কেজরিওয়ালের বিরুদ্ধে অনেকদিন থেকে ষড়যন্ত্র করছে, বারবার করে ডেকে পাঠাচ্ছে। নির্বাচনের আগে গ্রেপ্তার করে কেজরিওয়ালকে যে বিরোধী দল বিপক্ষ যে জোট তাকে দুর্বল করার চেষ্টা করছে। কেজরিওয়াল গ্রেপ্তার করার ভূমিকা অনেকদিন থেকে চলছিল, সেই ভয়ে তৃণমূল তো ইন্ডিয়া জোটে সামিল হলো না। কেজরিওয়াল হিম্মত নিয়ে ইন্ডিয়া জোটে থেকে গেছিল, তাই কেজরিওয়ালের বিপদ হলো। আর দিদি আমাদের বুদ্ধিমতী, সে দেখলে এই ঝামেলা না গিয়ে ম্যানেজ করে চলো মোদির সঙ্গে। তাই দিদির সঙ্গে কিছু হয় না, ভাইপোর সঙ্গে খোকাবাবুর সঙ্গে কিছু হয় না, কেজরিওয়ালদের সঙ্গে হয়, যেহেতু ইন্ডিয়া জোটে থেকে গেছে। দেখুন, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তো দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে। সেটা আমি বলবো, যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সে সাধু সাবধান, আপনারও সময় আসতে পারে। অনেকে বলছে যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি। अरविंद केजरीवाल का अरेस्ट भारतीय जनता पार्टी की और प्रधानमंत्री नरेंद्र मोदी जी की एक राजनीतिक साजिश है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अगर किसी एक नेता से डर लगता है तो वो नेता अरविंद केजरीवाल है। 2 साल में जब से इस केस का इन्वेस्टिगेशन चल रहा है, 2 साल में 1 रुपए की भी रिकवरी ना ईडी ना सीबीआई कर पाई है। 500 से ज्यादा अफसर इस केस में लगे हुए थे, 1000 से ज्यादा रेड्स हुए। आम आदमी पार्टी के नेताओं के घर, मंत्रियों के घर, उनके ऑफिसेज में हर जगह रेड हुई, लेकिन उसके बावजूद 1 रुपया आज तक नहीं मिला है। तो आज लोकसभा का चुनाव अनाउंस होने के बाद अरविंद केजरीवाल का अरेस्ट एक राजनीतिक साजिश है। लेकिन मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को कहना चाहती हूं कि अरविंद केजरीवाल सिर्फ एक इंसान नहीं है, अरविंद केजरीवाल एक विचार है। अगर आपको लगता है कि एक अरविंद केजरीवाल को गिरफ्तार करके आप इस विचार को खत्म कर सकते हो तो आपको गलत लगता है। दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवाल ताके ग्रेफ्तार करलो ईडी। प्रियंका गांधी सोशल मीडियाय की पोस्ट करेছেন, मोदीকে নিশানা করেছেন प्रियंका गांधी। दिल्लीर मुख्यमंत्रीকে এভাবে গ্রেফতার করা সম্পূর্ণ অসাংবিধানিক। রাজনীতিকে এতটা নিচে নামিয়ে নিয়ে আসাটা প্রধানমন্ত্রীর পক্ষে শোভা পায় না। দেশের সবথেকে বড় বিরোধী দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডি সিবিআই আয়কর দপ্তর লাগিয়ে বিরোধী দলের নেতাদের উপর ক্রমাগত চাপ তৈরি করা হচ্ছে। এর আগে একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন, এখন আরো একজন মুখ্যমন্ত্রীকে জেলে ভরার রাস্তা তৈরি করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে এরকম নির্লজ্জ দৃশ্য প্রথমবার দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর বিজেপিকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে এভাবে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, লোকসভা নির্বাচনের মুখে এই গ্রেফতার আরো বেশি করে প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি নিশ্চিত তারা ফিরে আসবে না। সেই কারণে মরিয়া হয়ে সমস্ত রকম নখ দাঁত বার করছে, সমস্ত রকম চক্ষু লজ্জার মাথা খেয়েছে এরা। না হলে ভোট ঘোষণার পর এই গ্রেফতার হতে পারে না। অপোজিশনকে ঠেকাতে, নন বিজেপি পার্টিদের ঠেকাতে তাদের নেতাদের, সেই দলগুলিকে, সেই সরকারগুলিকে এজেন্সি নামিয়ে বিব্রত খেলার খেলা চলছিল। এই খেলা দেশের মানুষের কাছে পরিচিত। কিন্তু ভোট ঘোষণার পর, ভোট প্রক্রিয়া চলাকালীন যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলো, তাতে এটা বোঝা যাচ্ছে বিজেপি মরিয়া হয়ে গিয়েছে। মরিয়া, পায়ের তলা থেকে জমি সরছে, জনগণ সঙ্গে নেই, দেশবাসী সঙ্গে নেই। সেই কারণেই তারা এজেন্সির অপব্যবহার করে বিজেপি বিরোধী শক্তিকে তারা এইভাবে আক্রমণ করতে নামছে। আমরা ধিক্কার জানাচ্ছি। কুণালদা, কিছুক্ষণ আগে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলো ইডি, পশ্চিমবঙ্গেও একই অবস্থা হবে। এই কথাগুলোতেই বোঝা যায় যে কতটা রাজনৈতিক উদ্দেশ্যপরায়ণ ভাবে চলছে বিজেপি, এবং তারা চালিত হচ্ছে, এই ইডি সিবিআই চালিত হচ্ছে বিজেপিকে দিয়ে। ফলে এই যে সুকান্ত বাবু কথাটা বললেন, তাতে প্রমাণিত হয়ে যায় যে তারাই এর পেছনে আছেন। পশ্চিমবঙ্গের মানুষ একটা দুর্গ তৈরি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বাংলার মানুষ সহ্য করবেন না। আগামী লোকসভা নির্বাচনের 42টা, সুকান্ত বাবু আগে বালুরঘাট জিতে আসুন, তারপর কথা বলবেন।